হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে জানাই বাংলা রিয়েকশনে স্বাগত। আজকে আমরা একটা ভিডিও বানাবো, বুঝলে। আমরা ইতিহাসে পড়েছি মক্কা মদিনা সম্বন্ধে, কিন্তু আজ আমরা কি করি, আমাদের এখন পড়াশোনার ইচ্ছেটাই চলে গেছে। আমরা সেজন্য সব কিছু আমরা ইন্টারনেটে সার্চ করছি, ইন্টারনেটে দেখতে চাইছি। তাহলে আজকে আমরা এআইকে প্রশ্ন করব এবং এআইয়ের কাছ থেকে মক্কা সম্বন্ধে জানবো। চলো, ইতিহাসে আমরা পড়েছিলাম মক্কা সম্বন্ধে, এখন তুমি আর কিছুদিন পরে হয়তো পড়বে, কিন্তু আমরা ছোটোবেলায় পড়েছিলাম। তাহলে সেইটি এআইয়ের কাছ থেকে জানবো। তাহলে আর দেরি না করে বন্ধুরা, তোমরাও জেনে নাও এআই মক্কা সম্বন্ধে কি কি উত্তর দেয়। আর চলো, তোমাদের শুরু করা যাক। আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু। তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমেই জিজ্ঞাসা করছি এআই, মক্কা শহরটি কোথায় অবস্থিত? মক্কা সৌদি আরবের পশ্চিম দিকে অবস্থিত একটি শহর। এটি ইসলামের পবিত্রতম স্থান এবং মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। আচ্ছা, এই তীর্থস্থানে যেতে গেলে কিভাবে যেতে হয় এবং আমরা খুব সহজে কিভাবে যেতে পারবো? মক্কায় তীর্থযাত্রা মূলত হজ ও উমরাহ পালনের জন্য করা হয়। হজ একটি নির্দিষ্ট সময় ইসলামিক ক্যালেন্ডারের জিলহজ মাসে অনুষ্ঠিত হয় এবং এটি সামর্থ্যবান মুসলিমদের জন্য বাধ্যতামূলক। উমরাহ বছরের যে কোনো সময় করা যায়। এই তীর্থযাত্রার জন্য আপনাকে সৌদি আরবে যেতে হবে। সাধারণত পুরুষদের জন্য ইহরাম নামক সাদা পোশাক পরিধান করতে হয় এবং কিছু নির্দিষ্ট ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে হয়, যেমন কাবা প্রদক্ষিণ করা এবং সাফা মারওয়ায় সাই করা। মক্কার ইতিহাস কিভাবে শুরু হয়েছিল সেটা জানার খুব কৌতূহল আছে, তুমি একটু বলো তো। মক্কার ইতিহাস বেশ পুরনো। ইসলাম ধর্ম অনুযায়ী নবী ইব্রাহিম ও তার পুত্র ইসমাইল কাবা শরীফ পুনর্নির্মাণ করেন। এই কাবা শরীফকেই মুসলমানরা পবিত্র স্থান মনে করে। আচ্ছা, কাবা শরীফ কবে এবং কে নির্মাণ করেছিলেন? ইসলামী বিশ্বাস অনুযায়ী কাবা শরীফ ফেরেশতারা তৈরি করেছিলেন। পরে আল্লাহর আদেশে নবী ইব্রাহিম এবং তার ছেলে ইসমাইল এটি পুনর্নির্মাণ করেন। তুমি যে নামগুলি বললে দুজনে, সেই দুজন কে ছিল? ওই দুজন হলেন নবী ইব্রাহিম এবং তার ছেলে ইসমাইল তারা কত খ্রিস্টাব্দে সেটি নির্মাণ করেছিল, তুমি কি বলতে পারবে? সঠিকভাবে বলা কঠিন, তবে ধারণা করা হয় এটি খ্রিস্টপূর্ব 2000 সালের দিকে নির্মিত হয়েছিল। ও, হজ ও উমরাহর মধ্যে পার্থক্যগুলি কি কি আমাদেরকে জানাও তো। হজ ও উমরাহ দুটোই ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত। হজ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি, যা সামর্থ্যবান মুসলমানদের জন্য জীবনে একবার ফরজ। অন্যদিকে উমরাহ একটি ঐচ্ছিক ইবাদত, যা বছরের যে কোনো সময় করা যায়। আর কি কি পার্থক্য রয়েছে? হজ ও উমরাহ এর মধ্যে আরও কিছু পার্থক্য রয়েছে। হজ শুধুমাত্র নির্দিষ্ট সময় পালন করা যায়, অন্যদিকে উমরাহ বছরের যে কোনো সময় পালন করা যায়। হজে আরাফাতের ময়দানে অবস্থান করা বাধ্যতামূলক, যা উমরাহতে নেই। হজের অংশ হিসেবে মিনায় কঙ্কর নিক্ষেপ করতে হয়, যা উমরাহতে নেই। হজের সময় আরাফাতের ময়দানের গুরুত্ব কি তোমার জানা আছে? হজের সময় আরাফাতের ময়দান খুবই গুরুত্বপূর্ণ। এটি মক্কা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত একটি বিশাল সমতল ভূমি।
জিলহজ মাসের 9ম দিনে সারা বিশ্ব থেকে আসা মুসলমানরা এখানে একত্রিত হন এবং সারাদিন ধরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। এই দিনটি হজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আচ্ছা, আমরা জিজ্ঞাসা করি, বুঝলে গারে হেরা কেন বিখ্যাত? গারে হেরা একটি বিশেষ গুহার নাম। এটি মক্কার অদূরে জাবালে নূর পর্বতের একটি গুহা, যেখানে নবী মুহাম্মদ শাহ নবুয়াত লাভের আগে প্রায় ধ্যানমগ্ন থাকতেন। এই গুহাতেই সর্বপ্রথম আল্লাহর বাণী তার কাছে অবতীর্ণ হয়, তাই মুসলমানদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্থান। আচ্ছা এআই, মক্কা শহরের প্রাচীন নাম কি ছিল তুমি কি জানো? খুব ভালো। মক্কা শহরের প্রাচীন নাম ছিল বাক্কা। ও, কেন মক্কা কি মুসলমানদের কিবলা বলা হয়? কাবা শরীফ মুসলমানদের কিবলা। কাবা শরীফ আল্লাহর ঘর এবং এটি মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান। মুসলমানরা কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়ে। কাবা শরীফ মুসলমানদের ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক। নবী মোহাম্মদের জীবনে মক্কার ভূমিকা কী ছিল তুমি জানো? নবী মুহাম্মদের শাহ জন্মস্থান মক্কা। এখানেই তিনি আল্লাহর কাছ থেকে প্রথম ওহী লাভ করেন এবং ইসলাম প্রচার শুরু করেন। মক্কার কুরাইশদের বিরোধিতার কারণে তিনি মদিনায় হিজরত করতে বাধ্য হন। তবে মক্কা বিজয়ের পর কাবা শরীফকে কেন্দ্র করে ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ে। ও, কাবার ভেতরে কি কি আছে? কাবা শরীফের ভেতরে মূলত 3টি স্তম্ভ, কিছু ঝুলন্ত সোনার ও রৌপ্যের বাতি এবং একটি ছোট মার্বেল পাথরের মেঝে রয়েছে। এছাড়াও কাবা শরীফের দেয়ালে কিছু পবিত্র বাণী খোদাই করা আছে। সেই বাণীগুলি কি কি তুমি কি আমাদেরকে বলতে পারবে? ভেতরের দেয়ালে মূলত কোরআনের বিভিন্ন আয়াত খোদাই করা আছে। এর মধ্যে সূরা আল বাকারার কিছু অংশ, সূরা আল ইমরান এবং সূরা আল হাজ উল্লেখযোগ্য। এছাড়াও কিছু ঐতিহাসিক ঘটনা এবং আল্লাহর গুণবাচক নামও খোদাই করা আছে। কাবা বাবা প্রথম কে নির্মাণ করেছিলেন? কাবা শরীফ প্রথম ফেরেশতারা তৈরি করেন। পরে আল্লাহর আদেশে নবী ইব্রাহিম এবং তার ছেলে ইসমাইল এটি পুনর্নির্মাণ করেন। ও, কাবা কতবার পুনর্নির্মাণ হয়েছে? হ্যাঁ, কাবা শরীফ বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে পুনর্নির্মিত হয়েছে। তবে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পুনর্নির্মাণগুলো হল হজরত ইব্রাহিম ও হজরত ইসমাইল কর্তৃক পুনর্নির্মাণ, কুরাইশদের দ্বারা পুনর্নির্মাণ এবং সর্বশেষ সৌদি সরকারের তত্ত্বাবধানে পুনর্নির্মাণ। আচ্ছা, জমজম কূপের ইতিহাস কি? হ্যাঁ, জমজম কূপের ইতিহাস অনেক পুরনো। ইসলামিক বিশ্বাস অনুযায়ী নবী ইব্রাহিম তার স্ত্রী হাজেরা ও শিশুপুত্র ইসমাইলকে মক্কার মরুভূমিতে রেখে আসেন। পানির অভাবে শিশু ইসমাইল যখন তৃষ্ণায় কাতর হয়ে পড়েন, তখন আল্লাহর রহমতে এই কূপের সৃষ্টি হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এআই আমাদেরকে অনেক কিছু জানালো এবং আমরাও জানতে পারলাম অনেক কিছু অজানা কথা, অজানা প্রশ্নের তথ্য, অজানা তথ্য আমরা এআইয়ের কাছ থেকে জানতে পারলাম। আর এই অজানা তথ্য আপনারা কারা কারা জানতেন সেটিও কমেন্টে জানাবেন। আর আপনাদের অজানা তথ্যগুলি জানতে পেরে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ অবধি টাটা, বাই বাই।